এই কার্যকারী মূলক এবং সমগোত্রীয় শ্রেণী, ঠিক আছে, এই দুইটা কিন্তু সারা জীবন আমাদের ঝামেলা বাঁধায় রসায়নের ক্ষেত্রে, মানে জৈব যৌগের ক্ষেত্রে। তো আজকে দেখা যাক সমগোত্রীয় শ্রেণী এবং কার্যকারী মূলক, এটার পার্থক্য কি, বা এবং এটা আসলে কি জিনিস, এটা আমরা দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। একটা জিনিস খেয়াল করো, এখানে আমি যদি এখান থেকে CH2 বাদ দেই, দেখো আমি যদি এখান থেকে CH2 বাদ দেই তাহলে কিন্তু এই যৌগটা কিন্তু পাই, মানে CH4 পাই। এই যে এখান থেকে দেখো CH2 বাদ দাও, তাহলে হাইড্রোজেন একটা থাকে, CH3 আর একটা, চারটা CH4। আবার ধরো এখান থেকে যদি আমি একটা CH2 বাদ দেই, তাহলে দেখো আমি কিন্তু আগের যে যৌগটা এটাই ফিরে যাব, অর্থাৎ অ্যালকেন, এইটার প্রথম যে যৌগটা CH4 লিখলাম, অর্থাৎ মিথেন, ইথেন, প্রোপেন। তো তুমি প্রোপেন থেকে CH2 বাদ দাও, পাওয়া যাবে ইথেন। ইথেন থেকে যদি CH2 বাদ দাও, পাওয়া যাবে মিথেন। আবার অ্যালকেনও কিন্তু এরকম, ঠিক আছে। বিউটিন থেকে তুমি যদি CH2 বাদ দাও, তাহলে পাবা কি এইটা প্রোপিন। প্রোপিন থেকে তুমি যদি CH2 বাদ দাও, পাবা কি অ্যালকিন। অ্যালকোহলের ক্ষেত্রেও কিন্তু এরকম, দেখো আমি যদি এখান থেকে CH2 বাদ দেই, তাহলে কিন্তু আগের যৌগে চলে যাব, মানে এটা আছে কি, এটা হলো ইথানল, ঠিক আছে, আমি চলে যাব কি মিথানলে, এই CH2 বাদ দিলে, ঠিক আছে। আবার দেখো অ্যালডিহাইড, এটা আছে কি ইথানেল, এটা হলো কি প্রোপানেল, ঠিক আছে। তুমি প্রোপানেল থেকে CH2 বাদ দাও, তাহলে চলে যাব কি, এটা কি ইথানেলে। তার মানে সামনের যে যৌগটা, সেখান থেকে যদি আমি CH2 বাদ দেই, তাহলে আগের যৌগ কিন্তু ফিরে আসি। তো এই যে প্রত্যেকটা যৌগের মধ্যে, অর্থাৎ প্রত্যেকটা অ্যালকেনের মধ্যে এই যে CH2 এর পার্থক্য, অ্যালকেনের মধ্যে CH2 এর পার্থক্য, অ্যালকোহলের মধ্যে CH2 এর পার্থক্য, অর্থাৎ দুইটা যৌগের মধ্যে যদি CH2, অর্থাৎ CH2 বা এটাকে বলে কি মিথিলিন মূলক, এটাকে বলে মিথিলিন মূলক, এই CH2 পার্থক্য যদি থাকে, একে বলা হলো সমগোত্রীয় শ্রেণী বা হোমোলোগাস বা সমগোত্রক বা হোমোলোগ, ঠিক আছে। এইটা সমগোত্রীয় শ্রেণী। এখন অ্যালকেন একটা সমগোত্রীয় শ্রেণী, অ্যালকেন একটা সমগোত্রীয় শ্রেণী, অ্যালকোহল এভাবে আছে, অ্যালডিহাইড, ফ্যাটি অ্যাসিড। এখন দেখো কার্যকারী মূলকটা কি। কার্যকারী মূলক সেটা, এখানে অ্যালকেনকে আমরা পার্থক্য করছি কার ধারায়। অ্যালকেনের মতো সমস্ত এক বন্ধন আছে, কিন্তু অ্যালকেনের মতো দ্বিবন্ধন, অ্যালকানের মতো ত্রিবন্ধন। আবার অ্যালকোহলের মধ্যে আমরা অ্যালকোহলকে পার্থক্য করছি কি দিয়ে, OH দিয়ে, ঠিক আছে। আবার অ্যালডিহাইড চিনবো কি দিয়ে, CHO দিয়ে। ফ্যাটি অ্যাসিডকে চিনবো কি দিয়ে, COOH। ফ্যাটি অ্যাসিড বা জৈব অ্যাসিডকে চিনবো কি দিয়ে, COOH দিয়ে। অর্থাৎ এখানে বুঝতে হবে কার্যকারী মূলক কোন একটা যৌগের অণুতে উপস্থিত, কোন একটা যৌগেতে উপস্থিত যে পরমাণু, ঠিক আছে, বা পরমাণু গুচ্ছ, দেখো এই যে পরমাণু গুচ্ছ, ঠিক আছে, এই পরমাণু গুচ্ছ, অথবা চিহ্ন, ঠিক আছে, দেখো চিহ্ন, যেমন অ্যালকেনকে কিন্তু চিহ্ন মানে কি বন্ধন ধারায়, কিন্তু একক বন্ধন ধারায় কিন্তু আমরা এটা পার্থক্য করছি। তার মানে কোন একটা যৌগের যে পরমাণু গুচ্ছ, পরমাণু মূলক বা চিহ্ন দ্বারা ওই সমগোত্র শ্রেণীকে পার্থক্য করা যায়। এবং রাসায়নিক বিক্রিয়া কিন্তু ভিন্ন ভিন্ন হবে, যেমন অ্যালকেনের রাসায়নিক বিক্রিয়া যেমন হবে, অ্যালকেনে কিন্তু তা হবে না। এটা আমরা বুঝবো কিভাবে, এটা বুঝবো আমরা কার্যকারী মূলক দ্বারা। অর্থাৎ কার্যকারী মূলক এটাকে নির্ণয় করবে যেটা অ্যালকোহল হবে নাকি অ্যালডিহাইড হবে নাকি ফ্যাটি অ্যাসিড হবে, ঠিক আছে। এইটার সংজ্ঞা কিন্তু বইয়ে ভালো করে দেওয়া আছে, তোমরা দেখে নিবা। তো আশা করি আজকের পর থেকে সমগোত্র শ্রেণী এবং কার্যকারী মূলকের মধ্যে কোনো ভেজাল বা কোনো ধরনের সমস্যা সৃষ্টি হবে না ইনশাল্লাহ।